আল্লাহ পাক পবিত্র কোরআনে কোথাও একথা বলেননি যে তিনি একজন নামাজীর সাথে আছেন, তিনি রোজাদারের সাথে আছেন, তিনি একজন হাজির সাথে আছেন, তিনি একজন কোটি টাকার মালিকের সাথে আছেন। তিনি কখনো বলেননি তিনি মাওলানার সাথে আছেন, কোনো মুফতির সাথে আছেন, কোনো মুহাদ্দিসের সাথে আছেন। তিনি কি বলেছেন? ইন্নাল্লাহা মা আল মুহসিনিন। তিনি কোথায় রয়েছে? যে মুহসিনিনের সাথে এবং মুমিনের সাথে। তিনি কোথায় আছেন? তিনি আছেন সবিরেনের সাথে, তিনি আছেন মুত্তাকির সাথে। এই চারটি জায়গায় তিনি রয়েছে, এই কথা তিনি উল্লেখ করেছেন। এখন মুহসিনিন শব্দের অর্থটা কি একটু আমরা জানি। এই শব্দের অর্থ হচ্ছে যে সৎ কাজ করে, সৎ কর্মশীল এবং সৎ আচরণশালী। তাহলে সৎ কর্মশীল এবং সৎ আচরণশালী হলি সে মুহসিনিন, আল্লাহ তাহার সাথে থাকেন। তারপরে আসেন মুত্তাকিন। মুত্তাকিন শব্দের অর্থ হচ্ছে যে পাপ থেকে, আল্লাহর ভয় রেখে পাপ থেকে নিজেকে বিরত রাখে, তিনি হচ্ছেন মুত্তাকিন। আসুন, মমিন শব্দের অর্থ কি? একজন মমিন বান্দা সেই যে আল্লাহর যে আনুগত্যটা সেটা তার কর্মের ভিতরে এবং অন্তরে দুটো জায়গায় তিনি অনুগত থাকেন। আসেন, সবিরিন শব্দের অর্থ হচ্ছে ধৈর্যশীল। তিনি থাকেন কাদের সাথে? এই ধৈর্যশীলদের সাথে। এখন আপনারা একটু স্বাভাবিক হন, সেটা বিষয় হচ্ছে যে এই বিশ্বের সমস্ত লোকজন আছে, এখন সে যদি ধৈর্যশীল হয় এবং আল্লাহর ভয় করে যদি পাপ থেকে বিরত থাকে, নিজে যদি সৎ কর্মশীল হয়, সে কি কোনো ধর্মের হচ্ছে? কোনো ধর্মের হচ্ছে না। সে যে কোনো ব্যক্তি হতে পারে, আর আল্লাহ ঠিক তাদের সাথেই থাকে। এই এখানেই ইসলামে এবং কোরআনের মূল দর্শন, যে এখানে কোনো জাত, কোনো জাতি, কোনো ধর্মীয় কোনো কিছু উল্লেখ তিনি করেননি। এই কোরআন কি শুধু ইসলামের এই মুসলমানদের জন্য না, সারা বিশ্বের মানুষের জন্য। রহমতুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে এই জগতের কোনো কিছুই সৃষ্টি হতো না। তিনি রহমত রূপে এসেছে, এই জগতের রহমত রূপে এসেছে, শুধু মুসলমানদের নয়, তিনি সমস্ত জগতের রহমত। সমস্ত ইসের রব হচ্ছে আল্লাহ, সৃষ্টির রব। তাহলে এই যে বিষয়টা, এই বিষয়টা একটু আপনারা গভীরভাবে যদি নেন, আমি কোনো ধর্মের উল্লেখ করছি না, যদি কোরআনের কোনো দর্শন, মূল দর্শন কেউ পায়, তা সে যে ধর্মের লোকই হোক না কেন, সে এটা ভিতরে যদি একটু সামান্যতম ধরার চেষ্টা করে, তাহলে সে মূল পেয়ে যাবে এবং অন্তরে তার যে শান্তি বিরাজ হবে তা বলে বোঝানো যাবে না। এবং এটাই শ্রেষ্ঠ পথ, শ্রেষ্ঠ মত। তবে হ্যাঁ, এখানে আপনার অনেক ভুল ত্রুটি এবং সত্যতা যদি খুঁজে বের করা লাগে, তাহলে অবশ্যই আপনাকে এই ইসলাম ধর্মের ভিতরে এসেও সেই সিরাতাল মুস্তাকিমের পথ খুঁজে পাতি আপনাকে গবেষণা করা লাগবে। গবেষণার বিহীন আপনি কখনোই সত্য পাবেন না। সত্যের একমাত্র কাঠি হচ্ছে গবেষণা। বহু পুরাতন একটা জিনিস, চিন্তা করুন, সেই 1450-1500 বছর আগের সেই নাজিলকৃত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্য দিয়ে পবিত্র মহাবাণী এই কোরআন। কিন্তু এটা এর বিকৃত বলতে আমি আয়াতের কথা বলছি না, এই যে ভাষার যে বিকৃত, এই ভাষার বিকৃতি ঘটেছে অনেক। একই আয়াতের অর্থ ভিন্ন ভিন্নভাবে করা হয়েছে, যার কারণে আপনার গবেষণা অবশ্যই প্রয়োজন। গবেষণা করতে গেলে 8-10টা গ্রন্থ, একটু নিরিবিলি সময় দেওয়া, প্রত্যেকটা সমাজের সাথে প্রচলিত যে বিষয়গুলো রয়েছে তার সত্যতা যাচাই করা। এভাবে তো মানুষ, তো আমার মনে হয় এর কারণেই সৃষ্টি পৃথিবীতে। এটাই মানুষের সৃষ্টির মূল রহস্য, যে তার যোগ সাধনে সে মগ্ন থাকুক আর সমস্ত সময়ই যেন রবের স্মরণ রাখুক। এটাই তো তিনি চেয়েছেন। আর এই স্মরণটা আপনি সংযোগ সাধন করলেই পরমাত্মার সাথে আপনার যখন সংযোগ সাধন হবে, তখনই আপনি একদম ফানা অবস্থায় থাকবেন। এই পৃথিবীর মাঝে থেকেও আপনি মিশে যাওয়ার মতো হয়ে আলাদা জগতে থাকবেন। তো ইসলামের মূল দর্শন খুঁজে পাওয়া খুবই কষ্ট। যাই হোক, আমি যতটুকু পারলাম দিলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।